পজিটিভ কোনো কিছু আমরা সহজে নিতে পারি না। আমরা প্রথমে কোনো জিনিস যদি দেখি সেখানেই কিন্তু আগে নেগেটিভ দিয়ে শুরু হয়। তো রসগোল্লাও যদি আপনার সামনে বা আমার সামনে দেই, আমরা কিন্তু আগে কি দেখব যে রসগোল্লার ভিতরেও অনেক ছিদ্র। হ্যাঁ, যে এটা যে খেতে অনেক সুস্বাদু সেটাই আমাদের নজরে থাকে না। যদি আপনি আমাকে ১ গ্লাস পানি দেন, তার যদি কিছু অংশ খালি থাকে আমি বলবো যে গ্লাসের কিছু অংশ পানি খালি ছিল। আমরা বলবো না যে অর্ধেকের বেশি পরিমাণ ভরাট ছিল। তো শুধু আমরা নাকি গিট দেখতে পাই, ঠিক আছে? শুধু গিট দেখতে পাই। এখানে এটা কি দেখা যাচ্ছে? কোনো আগ দেখা যাচ্ছে না, সব নাকি গিট দেখা যাচ্ছে। এর নাকি কোথায় ধরতে হবে আর কোথায় খেতে হবে। পজিটিভলি একটু দেখেন, দেখতে পাবেন যে এটা কিন্তু আসলেই ভালো একটা জাত, ঠিক আছে? তো দেশি আখ খারাপ আমি এটাও কিন্তু বলতেছি না। এই যে বিদেশি আখ এটা যে অতিরিক্ত ভালো সেটাও বলতেছি না। আমরা খেয়ে দেখেছি, মিষ্টতা কিন্তু দেশি আখের থেকে কোনো অংশে কম নাই, বরং কিন্তু বেশিই পাবেন। আর যদি নরমের দিকটা হিসাব করেন তাহলে মানে হুজুকের বাসায় অনেকেই আমরা বলে থাকি যে নখ দিয়ে এর খোসা ছোলা যায়, ঠিক আছে? বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু এটা ঠিক যে এর খোসাটা দেশি আখের থেকে অনেক বেশি সফট। ভেতরের অংশটা যদি আমরা যাই তাহলে যেটা হবে যে দেশি আখের চাবালে যেমন ভিতরেরটা মানে একটু শক্ত টাইপের থাকে, আর এই যে ফিলিপাইনের কালো রঙের আখ এর ভিতরের অংশটা অনেক বেশি সফট। আপনার বাচ্চারাও খেতে পারবে, যাদের গালে মনে করেন যে দাঁত নেই এরা তো আর খাওয়া সম্ভব না, কিন্তু যাদের গালে মোটামুটি দাঁত আছে, দাঁতগুলো নড় বড়, তারপরেও কিন্তু এই একটা চাবাতে সে সক্ষম হবে, ঠিক আছে? তো এটা আপনার যে পরিচর্যা আহামরি কঠিন এরকম না। এখানে আমরা এই যে রোপণ করেছিলাম, এখানে যে আহামরি পরিচর্যা করতে হয়েছে এটা কিন্তু না, শুধুমাত্র রোপণ করে রাখা। জীবনে কখনো কিন্তু আখ চাষ করিনি, এমনি এর কাছ থেকে ওর কাছ থেকে শুনে শুনে কিন্তু আখ চাষ করা। শুধুমাত্র নাইট্রোজেন সারটা দেওয়া, মাঝে মাঝে ডিএপি সারটা দেওয়া, আর কম্পোস্ট সারটা আমরা আপনার প্রতিনিয়তই দিতাম। মাটির অবস্থা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে মাটি মোটামুটি আপনার কালচে টাইপের রং হয়ে গেছে। আমরা যে ফার্মিং করি না কেন সেখানে কিন্তু কম্পোস্ট সারটা একটু বেশি পরিমাণে দিই। পরিচর্যা একেবারে কম হয়েছে সেটাও না, আমরা বিশেষ যে পরিচর্যা এখানে করা হয়েছে সেটা হয়েছে যে গাছের বয়স যখন মোটামুটি 4 মাস হয় তখন একদিকে হেলে পড়ে। তো আমরা তখন থেকে যেটা করেছিলাম, এই যে মাঝে মাঝে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লাস্টিকের পাইপের ভিতরে আমরা কিন্তু সিমেন্ট মাটি দিয়ে মানে আর কি, এটা কিন্তু জামানো পাইপ, শুধুমাত্র পাইপ দিলে এটা টিকতো না। জামানো পাইপ দিয়েছি মাঝে মাঝে। এটা মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ওই পর্যন্ত 7 হাত 8 হাত এরকম দূরত্বে কিন্তু প্রত্যেকটাতে এরকম পাইপ দেওয়া। পাইপ দিয়ে এগুলো কিন্তু এই যে এপাশে একটা চটা ওপাশে একটা চটা, দুটো চটা দিয়ে বুকে পিঠে করে কিন্তু এভাবে কিন্তু বেঁধে দেওয়া। এটা যদি বেঁধে দেওয়া না হতো তাহলে আপনি বিবেচনা করুন, এই যে আখ উচ্চতা মোটামুটি যে এখন কত ফিট হবে, এটা আনুমানিক 10 ফিট, প্রায় 10 ফিট প্লাস কিন্তু হয়ে গেছে। যদি আমরা এভাবে সাপোর্ট না দিতাম তাহলে এই আখ কিন্তু কখনো এভাবে সোজা হয়ে দাঁড়ানো সম্ভব ছিল না। এই জন্য আমাদের সাপোর্ট দেওয়া। আর এই যে যখন সাপোর্ট দিলাম, দেওয়ার পরে কি হলো, সবগুলো তো একই সাথে বাঁধা, বাতাসে আবার একদিকে হেলে যাচ্ছিল। তখন আমরা যেটা করলাম, এই যে বাড়িতে কিছু প্লাস ছিল, এটা কিন্তু আখের জন্য কেনা ওরকম না, বাড়িতে কিন্তু কিছু প্লার এরকম ফেলানো ছিল। আমরা এই টানা হিসাবে এপাশে ওপাশে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কিন্তু এই সাপোর্টটা আর কি দেওয়া হয়েছে, তা না হলে কিন্তু টিকিয়ে রাখা যেত না। তো বাণিজ্যিকভাবে এই আখ যদি চাষাবাদ করা হয়, আমার মনে হয় যে এটা লস হবে না, কারণ এক একটা আখের যে হাইট এখনও কিন্তু হাইট হবে। তো মোটামুটি এখন 10 ফিট প্লাস আছে, আরও যদি আমরা বেঁধে সেঁধে রাখতে পারি তাহলে আমার মনে হয় যে আরও 10 ফিট নিয়ে যাওয়া সম্ভব। তো 20 ফিট আখ, এর ওজন হবে আনুমানিক 20 কেজি প্লাস। তো এই যে এক একটা আখ আমার মনে হয় না যে 100 টাকার নিচে বিক্রি হবে। তো এখান থেকে ওই পর্যন্ত মোটামুটি আমাদের জায়গা আছে 35 হাত। তো 35 হাত জায়গার ভিতরে আমার আখের পরিমাণ আছে 250 পিস। আপনি বিবেচনা করুন যে এখানে কত টাকার আখ আছে, ঠিক আছে? এটা কত টাকা বিক্রি হতে পারে। এটা কিন্তু আহামরি খরচ এরকম না। বাণিজ্যিকভাবে যদি আমরা চাষাবাদ করতে চাই তাহলে এটা যে কী সিস্টেমে চাষাবাদ করতে হবে এটা আপনাকেই মাথায় নিতে হবে, নিয়ে এটা আপনিও অবশ্যই চাষাবাদ করতে পারেন।